নিয়ে তোমার এক্সপেকটেশন কি আছিল যে যখন সিজন স্টার্ট হয়েছিল আর এখন এক্সপেকটেশন কি? দেখো আমার বড় সমস্যাটা কি, আমার একটা ম্যানচেস্টার ইউনাইটেড গ্রুপ আছে, ওকে, হোয়াটসঅ্যাপে। আমার অনেক বন্ধু হুম বান্ধবরা ওখানে থাকে। আমি ওদের সঙ্গে একটা মেন্টালিটি ডিফারেন্স দেখছি। আমার প্রবলেমটা হচ্ছে, আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে যে টাইমে সাপোর্ট করেছি, সেই টাইমে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল টপ অফ দ্য ওয়ার্ল্ড, ওকে। তো ওই সময় ম্যানচেস্টার ইউনাইটেডই ছিল ডমিনেটিং টিম ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাক্সিমাম টাইম। তো আমার মেনু আর তখন চেলসি ফাইট করতো। দেখো, ফাইট করতো, বাট ইউ নো হোয়াট, ম্যানচেস্টার ইউনাইটেড উইল অলওয়েজ বি অন দ্য টপ। 1-2 এর নিচে নামবে না, থার্ডও হবে না, আইদার ওয়ান এটাই যে নয় টু। বর্তমানের সিটি আর লিভারপুল যেভাবে ফাইট করে এরকমই যে লিভারপুল এক্স্যাক্টলি, ফাইট করে সিটি এক্স্যাক্টলি, সিটি জিততো, এরকম আছে, এক্স্যাক্টলি, এরকম ডমিনেটিং আছিল। এক্স্যাক্টলি। তো সেখানে জানো তো, সেখান থেকে যদি এটা দেখা যায় এখন, আমি এফএ কাপ, কার্লিং কাপ উইনকে আমি সিম্পলি এটাকে ডমিনেশন ধরি না। তোমাকে প্রিমিয়ার লিগে অ্যাটলিস্ট টপ 2-তে আসতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে তুমি মিনিমাম কোয়ার্টার ফাইনাল অব্দি যদি যাও, দেন তুমি ঠিক আছো। আদারওয়াইজ এই কার্লিং কাপ আর এফএ কাপ যদি ম্যানচেস্টার ইউনাইটেডের একটা ক্রাইটেরিয়া হয় যে ম্যানচেস্টার ইউনাইটেড উইল ফাইট ফর এফএ কাপ বা ওই কাবারাও কাপ, দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক। একজন ম্যানেজার, দে শুড লুক টু চ্যালেঞ্জ প্রিমিয়ার লিগ টাইটেল। আমি এক্সপেক্ট করেছিলাম লাস্ট সিজনে থার্ড হবার পর। ডিসঅ্যাপয়েন্টেড পারফরম্যান্স দেখো, আছিল ডিসঅ্যাপয়েন্টেড আমি ইউনাইটেডের সব এই থেকে বড়, আমি ইউনাইটেডের রেজাল্টে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার থেকেও আমি সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টেড আমি যেটা হয়েছি, সেটা হচ্ছে এরিক টেন হ্যাগের অ্যাপ্রোচ নিয়ে। এরিক টেন হ্যাগের অ্যাপ্রোচ নিয়ে আমি সবচেয়ে বেশি আর ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। একটা জিনিস লাস্ট যে গুলা ম্যাচ ইউনাইটেড বটল করছে, তোর গার্নাচো সব সময় গার্নাচোকে সাব করার পর ইউনাইটেড গেলে প্রথম চেলসির সাথে মেবি আসছিল, 4 গোল কনসিড করছিল লাস্টে, তারপর আরেকটা মেবি লিভারপুলের সাথে ড্র হয়েছিল, আর কাল কাল 3 গোল কনসিড করছে। আমি দেখো, জানি না যে রাশফোর্ডকে কেন যে স্টার্টিং 11-এ খেলায় বা খেলানোর দরকার নেই, ও তো ফার্স্ট ইউনাইটেড অফ অল, লেভেলের প্লেয়ার। আমার আমার যেটা মনে হয়, ওই যে অনেকে কথায় কথায় বলে না যে স্যার অ্যালেক্স ফার্গুসনের থেকেও এরিক টেন হ্যাগের উইনিং পার্সেন্টেজ এই মুহূর্তে বেশি। স্যার অ্যালেক্স ফার্গুসন হওয়াটা তো মুখের কথা নয়। স্যার অ্যালেক্স ফার্গুসন হতে গেলে অনেক টাফ ডিসিশন নিতে হয়, বাট এরিক টেন হাগ যে বেঞ্চ করছিল, কারণ বেঞ্চ করছিল একটা কারণ, ও বলছিল যে প্রেস করে নাই। আচ্ছা, তারপর ও মার্শিয়ালকে খেলাইছিল সেন্টার ফরওয়ার্ড, তারপর রাশফোর্ডকে খেলাইছে। মার্শিয়াল এখন কোথায়? দেখো, কয়েকটা ব্লান্ডার ডিসিশন হয়েছে। প্রথম কথা হচ্ছে, আর তোমার কাছে মার্শিয়াল তোমাকে দেখতে এটা দেখতে হবে যে তুমি কি ধরনের প্লেয়ারকে খেলাতে চাইছো। তুমি এটাই, লাস্ট মার্শিয়াল সিজন অনেক ইউনাইটেডের খেলা প্রেস দেখেছিলে? করতো, ভালো করছিল। ওই যে প্রি ম্যাচ যে থাকে না, এগুলোতে ভালো করছিল। আচ্ছা, ঠিকঠাক। ও এর জন্য রোনালদোকে বেঞ্চ করে মার্শিয়ালকে খেলাইছিল, তারপর রাশফোর্ডকে খেলাইছে। কিন্তু রাশফোর্ড এখন যে সাইডে থাকে, এই সাইড পুরো ডমিনেট করে অপোনেন্ট, একটু প্রেস করে নাও। আর তো তুমি লাস্ট সব সিজন ম্যাচে তো ইউনাইটেডের খেলা দেখেছিলে? ক্লিন শিট নিয়ে এসেছে। হ্যাঁ, লাস্ট সিজন তুমি বুঝি নাই। ইউনাইটেড লাস্ট সিজন তুমি ইউনাইটেডের খেলা দেখেছিলে? লাস্ট সিজন হ্যাঁ, লাস্ট সিজন রাশফোর্ড অনেক ভালো দেখেছিলে? আছিল। না, হ্যাঁ, তুমি আমাকে একটা জিনিস বলো, সিম্পল জিনিস বলো, ওয়েগস্টকে মনে আছে? বুঝি নাই। লম্বা করে যাকে লোনে নিয়েছিল, হ্যাঁ, ওয়েগস্ট, হ্যাঁ, ওয়েগস্ট মনে ফার্স্ট। আছে, মনে আছে। ওই যে আর আরেকটা হচ্ছে, আরেকটা হচ্ছে মার্সেল স্যাভিটজার, মনে আছে দুজনকে? সেভিস্টার তো এখন কেটা ডটমুন্ডে ডটমুন্ডে খেলছে। খেলতেছে। ডটমুন্ডে, হ্যাঁ, ডটমুন্ডে। এক্স্যাক্টলি, আমার কাছে বক্তব্য হচ্ছে, এই প্লেয়ার দুটোকে রিটেন কেন করা হলো না? মার্সেল সেভিটজার মাত্র 23 মিলিয়নে ডটমুন্ডে গেছে। ইউনাইটেডের কাছে চেয়েছিল 30 মিলিয়ন, বার্গেন করলে 25 মিলিয়নে হয়ে যেত। ফার্স্ট। এপ্রুচ তো সেকেন্ড অনেক হচ্ছে, বাজে। এটা গেল। সেকেন্ড হচ্ছে ওয়েঘস্ট, যে নিজের সবটা দিয়ে দিচ্ছিল ক্লাবের জন্য, সেন্টার মিডফিল্ড খেলেছে, উইং এ খেলিয়েছে, যখন নামিয়েছে হ্যাঁ, চেষ্টা করেছে, অ্যাটলিস্ট দেখে মিডফিল্ডে তো বোঝা যেত খেলাইছে প্লেয়ারটা ওকে। চেষ্টা করছে। এক্স্যাক্টলি, দেখে বোঝা যেত প্লেয়ারটা চেষ্টা করছে। অ্যান্ড উই নিড দিস কাইন্ড অফ প্লেয়ার্স, যারা চেষ্টা করছে ক্লাবের জন্য। নাকি আমাদের অনেক এরকম প্লেয়ার দরকার যারা জগিং করে বেড়ান? এইটাই, অ্যাপ্রোচ অনেক বাজে ইউনাইটেডের। তুমি ম্যানেজার বলো আর প্লেয়ারের, অনেক প্লেয়ারেরই দেখছি মেন্টালিটি অনেক। আমি আমি আমার কাছে মনে হয় যে ইউনাইটেডের
খেলার মতো ওদের মেন্টালিটি নাই। ওরা দেখো আসছে, ইটস খেলবে, ব্যাস, এটা পরে মানতে চলে যাবে, হবে এরকম। এই সিজনটা ইউনাইটেডের কেন খারাপ যাচ্ছে, ইটস সিম্পলি ট্যাকটিক্যাল ডিজাস্টার ফ্রম এরিক টেন হাগের ট্যাকটিক্যাল ডিজাস্টার ছাড়া আমি তোমার এটাকে কি মনে কিচ্ছু হয় বলতে যে পারবো না। এরিক টেন হাগ যদি সিটির সাথে যদি ম্যাচ হারে তারপর চেক করে দিবে, না ওকে এই সিজন দেখো টাইম দিতে এরিক হবে? টেন হ্যাগ স্যাক হবে কি হবে না এটা থেকে আলটিমেটলি কিছু যায় আসে না, বিকজ যে গ্রুপ অফ প্লেয়ার ফেরত আসবে, যে গ্রুপ অফ প্লেয়ার ফেরত আসছে, তুমি যে এটাই। ম্যানেজারকে আনছো তুমি তাকে তার আইডেন্টিটি প্লেয়ার যদি না দাও, তাহলে যে প্লেয়ার আছে তোমাকে প্রথম কথা হচ্ছে এই টিম থেকে ইমিডিয়েট 8 থেকে 9টা প্লেয়ার বাদ দিতে হবে। 8 থেকে 9টা হবে। প্লেয়ার। ইউ হুম, ক্যান নট উইন প্রিমিয়ার লিগ উইথ লুক শ, উইথ র্যাশফোর্ড, উইথ ওয়ান বিসাকা, রাশফোর্ড, হ্যাঁ, ওকে, ম্যাকটোমিনে, উইথ লিন্ডেলফ, উইথ ম্যাকটমিনে যদি তোমার ম্যাকটোমিনে, মিডফিল্ডের মেন মিডফিল্ডার হয়, ইউ ক্যানট উইন প্রিমিয়ার লিগ। হ্যাঁ, ইউ ম্যাকটোমিনে দিয়ে ক্যানট উইন হবে না। প্রিমিয়ার লিগ উইথ অ্যান্টনি। অ্যান্টনি, ওকে, তো তারপর এইগুলোকে যদি চেঞ্জ না করে কিচ্ছু করার নেই। এরিকসন, এরিকসনও তো দেখো এরিকসন, আমি এরিকসনের এগেন্সে যাব না, বিকজ এরিকসনকে এই সিজনে ইউজ করা হলো কোথায়? এরিকসন লাস্ট সিজনে জাস্ট একবার ভেবে দেখো লাস্ট সিজনে এরিকসন কতটা ইম্পর্টেন্ট ছিল ইউনাইটেডের জন্য মিডফিল্ডে। তো ইটস টোটালি ট্যাকটিক্যাল ডিজাস্টার। এটাই বুঝতে পারছি, অনেকগুলা চেঞ্জই দরকার আছে অনেক ইউনাইটেডের। চেঞ্জ দরকার। আর আই এম নট, দেখো আর একটা জিনিস বলি, আমি ব্যক্তিগতভাবে নেদারল্যান্ডসের মানে আমি ব্যক্তিগতভাবে নেদারল্যান্ডসের ম্যানেজারদের প্রিমিয়ার লিগে এসে সাকসেস পাবে বলে মনে হয় না আমার। না না, তা আমার মনে হয়, যা মনে হইতেছে যে যে সিজনের শেষ পর্যন্ত ইউনাইটেড এরিক টেন হাগকে সেভ করে দেবে, আমার যা মনে হইতেছে। আর আমি জানি না এখন অব্দি তো সেমি লিঙ্ক হয়েছে, সেমি দেখো সেমি জিনেদিন জিদান। সেমি অল স্টোরিজ চলতে থাকবে, ও অন্য ম্যানেজার আসবে, এরকম প্লেয়ার কিনবে, কিনে আবার সেম। না, এটা হয়তো হবে না, বিকজ ইনিওস এসে যাওয়াতে। কারণ ইনিওস যে স্টেপ গুলো নিচ্ছে, আই থিঙ্ক দোজ আর গুড স্টেপস, যেখানে তোমার ফুটবলিং কালচারের লোক আসছে ফেরত, ঠিক আছে, শুধুমাত্র যদি হয় তাহলে তো বিজনেসকে ভালো। দেখা হচ্ছে না। এক্স্যাক্টলি, দেখো আলটিমেটলি সময় খারাপ থেকে ভালো হবে, বাট ইউনাইটেড ক্যান নট ডু আ লিভারপুল যে 30 বছর পর উইল উইন প্রিমিয়ার লিগ, ঠিক আছে? যাই হয়ে যাক না কেন, ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাভ টু ডু সামথিং উইদিন 3 ইয়ার্স। আচ্ছা, তোমার কি মনে হয় যে ফাইনালে কেমন পারফরমেন্স দিতে পারবে সিটির সাথে? সিটি ফুল স্ট্রেন্থের সিটি থাকবে, যদিও লাস্ট লাস্ট ম্যাচটা আমার মনে হয়েছে যে এই এফএ কাপে ফাইনালে চেলসি আর কোনবার টিমের নামে ওরা ডিজার্ভ করতো ফাইনাল খেলা। সিটিও ডিজার্ভ করে না, আবার ইউনাইটেডও ডিজার্ভ করে না, কারণ চেলসি এমন এমন চান্স গুলা মিস করছে। তোমার ভিডিও আমি দেখছি যে তুমি বলতেছিলা এখানে মাইকেল জ্যাকসন থাকলো এই চান্স গুলা গোল হইতো, আসলে হইতো যে চান্স গুলো। ও আমি জানি না কি জন্য ও দুই প্লেয়ারকে পুরো কাটাইছে, তারপর গোলকিপারকে কাটাইছে, শট দিলেই গোল। ও পিছনে তাকায় কি দেখছে? দেখো এখন ফাইনাল যদি তুমি বলো, এখন যদিও অনেকটা টাইম আছে, বাট স্টিল আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, ইফ ইউ আর লুকিং উইথ ফর লাক, ম্যানচেস্টার ইউনাইটেড ফেভারিট। যদি লাক দেখো, কপাল দেখো, বাট যদি ফুটবলিং সেন্স দেখো, যদি এরিক টেন হ্যাগ সেম অ্যাপ্রোচে টিম নামায় যে অ্যাপ্রোচে গোটা সিজন খেলেছে, তাহলে ইউনাইটেড উইল বি এরকমই ডিজার্ভ। হিউমিলিয়েটেড বাই ম্যানচেস্টার সিটি। দে উইল বি হিউমিলিয়েটেড বাই ম্যানচেস্টার সিটি। হ্যাঁ, কিন্তু ম্যান যদি সিটি তো এরিক টেন হ্যাগ একটু নিজের বুদ্ধিটা প্রয়োগ করে, যে লেটস প্লে হোল্ডিং, হ্যাঁ, আবার লাস্ট যখন আমরা ম্যাচটা দেখলাম সেখানে এতটাই ডিফেন্সিভ খেলেছিল। দেখো আমি একটা জিনিস বলি, তুমি তো অনেকদিন ধরে খেলা দেখছো, ওলে গানার সোলসগারের টাইমে ইউনাইটেড তিনটে সিজনে তিনটে সিজনে সিটির এগেনস্টে খেলেছিল টোটাল 8 টাইম, জিতেছিল 5টা, হেরেছিল 1টা, ড্র করেছিল 2টো, তখন ঠিক? কাউন্টার অ্যাটাক খেলতো, মানে সিটি এক্স্যাক্টলি, যত কিছু কিন্তু কাউন্টার কাউন্টার অনেক ভালো দিত তখন ইউনাইটেড, কিন্তু রাশফোর্ডকে সেই ইউজ করে। টিমটার কাউন্টার অ্যাটাক গুলো ফিনিশ হতো, এই টিমটা কাউন্টার অ্যাটাকটাও প্রপার করতে পারছে না। আমি এটাই ওই কারণেই বলছি যে এই টিমটার আমার কোনো আমার যা আইডেন্টিটি মনে নেই। হয় যে কাউন্টার অ্যাটাক, যে অনেক টিমে কাউন্টার অ্যাটাক 3 জন 4 জন মানে প্লেয়ার বেশি কাউন্টার অ্যাটাকে প্রোভাইড করে, কিন্তু
আমি রিয়াল মাদ্রিদের কাউন্টার অ্যাটাক দেখে যা মনে হয়েছে যে কাউন্টার অ্যাটাক ২ জন হলে কাউন্টার অ্যাটাক দেওয়া যায়। যদি ঠিকঠাক কাউন্টার অ্যাটাক তুমি দিতে পারবা। দেখো, কালকে ইটস দেখো ভিনিসিয়াস এক্স্যাক্টলি নিয়ে এক্স্যাক্টলি ইটস অল যে অ্যাবাউট স্ট্রাকচার। ভিনিসিয়াস আর বেলিং ব্রাহিম দিয়াস রান দিতেছিল, তখন গোলকিপার ভিনিসিয়াসকে ফাইন্ড করছে। মাত্র ২ জন ছিল কাউন্টার অ্যাটাকের জন্য। ও কিন্তু এক্স্যাক্টলি, এটা যেটা ফিনিশ নিয়ে ভিনিসিয়াস গোল মিস দিত। করলো, কিন্তু যেটা মিস, হ্যাঁ এক্স্যাক্টলি। পারফেক্ট প্ল্যানিং দরকার কাউন্টার অ্যাটাকের খেলানোর জন্য, যে ওপোনেন্ট টিম কিরকম ডিফেন্স করে। সিটি কিন্তু কাউন্টার অ্যাটাকে উইক, এটা কিন্তু ফাইনাল ইউজ করতে পারে। যে সামনে হল্যান্ড বলো বা অন্য কোনো ফরওয়ার্ড বলো, ওদের যদি ঠিকঠাক ইউজ করতে পারে, বা রাশফোর্ডই বলো যদি সেন্টার ফরওয়ার্ড শোনো, ভালো করে কালকে ইউজ করতে সারা পারে। ম্যাচে তুমি খেলা দেখেছো তো? কালকে আমি তো পুরো খেলা দেখেছি, তুমি হয়তো পুরোটা দেখোনি। কালকে পুরো না, না, ম্যাচে, যদি তোমার পক্ষে সম্ভব হয় হাইলাইটস দেখে নিও, কালকে পুরো ম্যাচে রাসমাস হয়ল্যান্ডকে আমাদের উইঙ্গাররা একটা বল সাপ্লাই দেয়নি, নট আ সিঙ্গেল বল। অ্যান্ড ইউ আমার এক্সপেক্ট আমি রাসমাস জানি হয়ল্যান্ড, না কেন যে তুমি রাসমাস হয়ল্যান্ড বাদ দাও, যদি এই টিমে এমবাপে আর হ্যালান্ডও খেলে না, ওরা গোল পাবে না। তারপর তোমার কাল একটা জিনিস আমি খেয়াল করছি এই সিজনে, গার্নাচো লেফট উইং এ কিন্তু অনেক ভালো খেলে, কিন্তু ওকে রাইট উইং এ নেওয়ার কারণ আমি বুঝতেছি না কি জন্য। কারণ ওই ওকে যে রাইট কারণ উইং একটাই, ও রাইট উইং এ রাশফোর্ডকে তবুও খেলানো, খেলে দেবে। র্যাশফোর্ডের তো রাইট উইং এ কিছু নেই। তুমি র্যাশফোর্ডকে রাইট উইং এ খেলানো মানে হি উইল বি অফ। সিস্টেম চেঞ্জ করা দরকার, যে ফরমেশন চেঞ্জ করে ট্রাই করুক। একই ফরমেশনে হারে হেরে আসতেছে, একই ফরমেশনে জিতেছে পুরা সিজন। সিম্পলি ফরমেশন আই চেঞ্জ ডোন্ট করুক। হ্যাভ দিস অ্যান্সার। এই অ্যান্সারটা আমার কাছে নেই। আমি গোটা সিজন খেলা দেখে ফেলেছি, আমি এখনো জানি না কেন হচ্ছে না। আমি এখনো জানি না যে কেন ও যদি ইউনাইটেড এত উইঙ্গারে না ওপেন। হয়, উইঙ্গারে না হয় ডায়মন্ড ট্রাই করুক। আহ, শোনো, যে তোমার পেপ গার্দিওলা, ক্লপ, অ্যানসেলত্তি, এই তিনজন, এরা কেন বড়, জোসে মরিনো, এই চারজন কেন এত বড় কোচ জানো? আর কেন স্যার অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার এরা বড় কোচ ছিল? ওরা ইন বিটুইন ম্যাচের মধ্যে মাইক্রো ম্যানেজটা দারুণ করতো। তুমি আগের দিন দেখো, যখন যখন সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ চলছিল, তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্ট হাফে কিন্তু রিয়াল মাদ্রিদ ভালো ভালো ৩-৪টে কাউন্টার তৈরি করেছিল। তোমার যদি মনে থাকে, আমি আই থিঙ্ক তুমি মনে আছে যে ভালো ভালো কাউন্টার তৈরি করেছিল। মনে আছে, কিন্তু মনে আছে। সেকেন্ড হাফে পেপ গার্দিওলার ইনস্ট্রাকশন প্রপারলি, আমি যা খেলা দেখে বুঝলাম, প্রপারলি ইনস্ট্রাকশন ছিল যে ফাইনাল থার্ডে চলে গেলেও কোনোভাবে বল লুজ করা যাবে না, প্লে মোর অ্যান্ড মোর পাসেস। তার মানে কি, আমরা যতক্ষণ মাদ্রিদকে বল দেবো না, উই উইল বি সেফ। তো এই যে মাইক্রো ম্যানেজ করাটা, ইন বিটুইন মাইক্রো ম্যানেজ করা গেমের মধ্যে, সেটা আমার এরিক টেন হ্যাগের মনে হয় না আছে বলে, বা পারে অতটা। কারণ তুমি কি 2018 চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল মনে আছে এগেনস্ট টটেনাম, যেখানে 2 গোলে জিততে জিততে আয়াক্স টটেনামের কাছে হেরে গেছিল আয়াক্স, লুকাস মোরা লাস্ট গোল সেমিফাইনাল? দিছিল। লুকাস লুকাস মোরা লাস্ট মোরা গোল দিয়েছিল, মনে আছে। এক্স্যাক্টলি। ওখানেও সেম জিনিসই ছিল, কিন্তু যখন আমি 2 গোলে লিডে আছি, আমি কেন স্টিল উইল প্লে দ্যাট পজিটিভ ফুটবল? তখন আমার ডিফেন্স করার টাইম। বাট এটা এরিক টেন হাগের বরাবরের দুর্বলতা, এটা আমি আজকে বলে বলছি না, স্ট্যাটিস্টিক্স তাই বলছে। আমার কাছে অনেক প্রবলেম মনে হইতেছে, একটা প্রবলেম না, যেহেতু কোচের প্রবলেম আর প্লেয়ারের প্রবলেম না, বা ওনার প্রবলেম বলতে পারো না, মিক্স প্রবলেম দেখো, ইউনাইটেডের। অ্যাকচুয়ালি যেহেতু টিমটা এখন মাঠে কোনো রেজাল্ট আনতে পারছে না, তার জন্য এখন অনেক প্রবলেমই দেখা দেবে। এই টিমটাই ভাবো লাস্ট সিজন রেজাল্ট আনছিল, তখন রোনাল্ডোকে আমাদের প্রবলেম মনে হয়েছিল, লোকে রোনাল্ডোকে প্রবলেম তৈরি করে দিয়েছিল, কারণ এই টিমটা তখন জিতছিল। আজকে যদি এইটাই সিচুয়েশন হতো লাস্ট সিজনে, কেউ কিন্তু এরিক টেন হাগকে সাপোর্ট করতো না। কিন্তু যেহেতু ওই সময় রেজাল্ট আসছে, 1 গোলে জিতেছে, 2 গোলে জিতেছে, ম্যাক্সিমাম ম্যাচ তো 1-0 জিতছিল, যা হোক করে গোল করে জিতছিল, বাট ওই সময় যেহেতু রেজাল্ট আসছিল, কিছু করার নেই। জোসে মরিনো তো একটা কথা বলছিল যে এই ইউনাইটেডকে নিয়ে সেকেন্ডে ফিনিশ করতে পারছে, এটাই ওর জন্য টাইটেল উইনিং থেকে বড় অ্যাচিভমেন্ট। অবশ্যই, নো ডাউট। তুমি ইভেন ইভেন তোমাকে আরেকটা জিনিসও বলি, ওলে গানা সোলসগার দুটো ফুল সিজনে ইউনাইটেডকে যে ভাবে থার্ড অ্যান্ড সেকেন্ডে শেষ করিয়েছে, ওয়ান অফ দ্য বিগেস্ট আন্ডার অ্যাচিভমেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, যেটা আন্ডার রেটেড রয়ে গেছে। তো ও লোকে এবার তো ওলে গানা সোলসগারের লাস্ট 5টা ম্যাচ নিয়ে মিম বানায়, ব্যান্টার করে, বাট দুটো সিজন যেভাবে ইউনাইটেড পারফর্ম করেছিল, লোকে সব ভুলে গেছে, বাট আমি মনে রেখেছি দ্য ওয়ে ইউনাইটেড প্লে দ্যাট টাইম। এবার তো সিটি আর আর্সেনাল হেরে যাওয়ার জন্য যে যে 5টা টিম ইউসিএল এ খেলার কথা ছিল, এটা তো হবে না। এখন মেবি ইতালি থেকে আসবে 5 টিম। আমি এটা আমি এটাও চাই না যে ম্যানচেস্টার ইউনাইটেড
আম, I যদি ইউরোপা I লিগ don't না think যে কোয়ালিফাই করতে পারে, যদি না করতে পারে, তাহলে যেন কনফারেন্স লিগও না খেলে। ইউনাইটেড ইউনাইটেড ইউসিএল ডিজার্ভ করে না। আই থিঙ্ক এই খেলাতে ইউসিএল নো এ নো গিয়ে নো নো লাভ নো, নেই। নেভার নেভার। এই টিম নিয়ে তুমি ইউ ক্যানট, তুমি সেখানে আবার নিজের নাক কাটবে নাকি ইউসিএল খেলতে গিয়ে এই টিম নিয়ে? ইউসিএল এ যে যে 32টা বা তুমি এর পরে যে ফরম্যাটটা 36টা টিম কম্পিট করতে পারবে না। ওরা কি যে লাস্ট যে 30টা টিম 6টা টিম থাকে এই টিম গুলোর সাথে মেবি আই থিঙ্ক কম্পিট করতে পারবে না আরে ইউনাইটেড ভাই, ইউসিএল এ গিয়ে। চ্যাম্পিয়নশিপে যে টিমটা 8 নম্বরে বিলং করছে সেই টিমের সাথে তুমি যদি এই পারফরমেন্স দাও কালকে, দেন ইউ আর টকিং অ্যাবাউট চ্যাম্পিয়ন্স লিগ। কোপেনহেগেনের সাথে ম্যাচ দেখছিলাম, মনে হইতেছিল যে সিটির সাথে ম্যাচ দেখতেছি ইউনাইটেডের। কাল শোনো, কোভার্টের সাথে ম্যাচ ইউনাইটেডে দেখতেছিলাম। আমি জানি না তুমি তোমাদের এই যে ওখানে তোমাদের বাংলাদেশে কোন ফুটবল ক্লাব খুব বড়, বাট আমাদের এখানে আছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল। আর এই মুহূর্তে ইস্ট বেঙ্গল একটু, মোহনবাগানের মোহনবাগান ইস্ট বেঙ্গল এই মুহূর্তে ইস্ট বেঙ্গল খুব বাজে টাইম দিয়ে যাচ্ছে। এই ইস্ট বেঙ্গলও যদি এই মুহূর্তে খেলে না ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, তোমার দেখে মনে হবে ইস্ট বেঙ্গল না ম্যানচেস্টার সিটি খেলছে। দ্য ইজিয়েস্ট অপোনেন্ট টু প্লে এই মুহূর্তে ওরা তো ম্যানচেস্টার। লিগের ফাইনাল হয়েছিল লাস্ট একটা মুম্বাই সিটি আর মোহনবাগান, ইয়েস যেখানে মোহনবাগান 2-1 জিতছিল। দেখছিলাম এই ম্যাচটা কিছু। ইয়েস ইয়েস।